রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, আজ আমাদের গণেশ পুজোর পুজো করছি বাড়িতে পুজো করছি। আমি করলাম, তারপরে কাকিমা করছেন। আমার সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। নিয়ে পরে কাকিমাকে বললাম, কাকিমা কিছুগুলো ফুল রাখা আছে, আপনিও ফুল দিয়ে দিন, বাবাকে সাজিয়ে নিন। নিয়ে কাকিমা বললো বেশ তাই করি। নিয়ে কাকিমাও পুজো করতে লাগলো। দুজন পুজো করে করে আবার আমরা যাব গণেশ মন্দির। আমাদের মোদক সমিতির গণেশ মন্দির আছে, সেইখানে আমরা যাব। দিয়ে পরে যারাও যাবে, কাকিমা, আমি, আমাদের আরও 2 যা, বাচ্চাগুলো, আজ স্কুল ছুটি আছে, সবাই মিলে যাব। ওই জন্য তাড়াহুড়ো করে পুজো টুজো করে নেবো, রান্না টান্না করে নিচ্ছি, নিয়ে পরে যাব। তো ওদের বাচ্চাগুলোকে চান করাচ্ছে, ততক্ষণ আমার পুজোটা সারা হয়ে যাবে। নিয়ে পরে রেডি হব, দিয়ে বেরিয়ে যাব। তবে আজকে আমার মহারাজ মন্দিরে যাওয়া হবে না বন্ধুরা, কেন প্রত্যেক শনিবারই আমি যাই, কিন্তু আজ হবে না, দেরি হয়ে গেল অনেক। তো দেরি হয়ে গেল তো আর যাওয়া হচ্ছে না। থাক, গণেশ মন্দিরেও তো যেতে হবে, আরও দেরি হয়ে যাবে, তো কখন ফিরবো আর কখন নয়, তার থেকে আর ছাড়ছি না, থাক। তো যা বললো বিকেলে চলে যাবেন দিদিভাই। আমি বিকেলেও হবে না, আর যাবো না, অঞ্জলিই দিতে পারবো না, তখন আর বিকেলে যাব না, থাক, দূর থেকে প্রণাম করে নেব। অবশ্য রাস্তাতেই পড়ে আমাদের, তো যেতে আসতে সবসময় বাবাকে দেখতে পাই, তো প্রণাম করে নিলাম। একটা জানো বন্ধুরা, আমাদের খুব সুবিধে, দূরেই দেখবে দুর্গা ঠাকুর। প্যান্ডেল এখন হচ্ছে, প্যান্ডেলটা আমি ভিডিও করে রেখে নেব, তোমাদের জন্য দেখবেই। তারপরে কি, আমাদের মন্দির আছে, শিব মন্দির আছে, তার মধ্যে সমস্ত ঠাকুর আছে, মহারাজ মন্দির আছে পাশেই। আমাদের বাজার হাট সব দূরের মধ্যে, এত সুবিধা না, বাড়িটা থেকে বেরোলেই সব কিছু দেখতে পাবে। অবশ্য ভিডিওতে দেখিয়েছো, না দেখা নয়, তার জন্য আমাদের কোনো পুজোতে খারাপ লাগে না। অবশ্য দুর্গা পুজোটা তো আরও ভালো লাগবে দেখবে। সব সময় বাড়ির দুয়ারেই তো ভিড়, এত ভিড় হয় যে কিছু বলার নেই, রাস্তাতে গাড়ি পারাপার করতে পারে না। আমাদের তো মারুতিটা রাখাই থাকে না দৌড়ে, ওই জন্য অন্য জায়গায় রাখা হয়, এই পুজোতে হবে না। দেখো বন্ধুরা, তারপর আমরা গণেশ মন্দিরে চলে গেলাম, রেডি হয়ে গণেশ মন্দিরে চলে গেছি। গণেশ মন্দিরেও দেখছি অঞ্জলি হচ্ছে, তারপরে আমরা অঞ্জলি দেবো। এই অঞ্জলিটা হয়ে যাবে, তারপরে আমরা দেবো, কেন প্রচুর ভিড় আছে, ভিড়টা একটু কমুক, নিয়ে পরে আমরা দিচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি, যে পরে দাঁড়িয়ে আছি, আমি ভিডিওটা করে নিই একটু, তারপর তো করতে পারবো না, তো সেই জন্যই আর কি। নিয়ে পুজোরগুলো দিয়ে দিলাম, আর দাঁড়িয়ে থাকলাম একটু, তারপর অঞ্জলি দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, দারুণ লাগবে। কেন কি, আমি বিসর্জন পর্যন্ত দিয়েছি, বিসর্জন বলতে ঘট বিসর্জন, ঠাকুর বিসর্জন হবে আজকে, কিন্তু আমি ওটা আর দিইনি, কেন রাত্রেবেলা দিলে ওটা অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও বারে 2-3টে করে ভিডিও হয়ে যাচ্ছে আমার, তার জন্য আমি একটা ভিডিওই করেছি। দেখো, আজকে বরণ করতেও যাব বাবাকে, গণেশ বাবাকে, এটা পুজো আরম্ভটা দিয়েছি। আবার আমাদের মাঠে প্রোগ্রাম হয়েছে গণেশ পুজোতে, 3 দিন ধরে 3 দিনের প্রোগ্রাম দিয়েছি। সব প্রোগ্রামগুলো দিইনি এই জন্যই, কেন শুনতে পাবে না বন্ধুরা, কিছুই শোনা যাবে না, বুঝতেই পারছো, গান টান তো দিতে পাবো না, সেই জন্যই মিউজিক দিয়ে দেবো। যাই হোক, তা দেখো যারাও আছে এখানে, প্রসাদ বিতরণ হবে, আরতি হবে, যজ্ঞ হবে। তো যাই হোক, আমাদেরও অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে প্রসাদ বিতরণ হবে, সেখানে প্রসাদ নেব, নিয়ে যাবো, দিয়ে আমরা ফটো তুলছি, যাগুলোকে নিয়ে নিচ্ছি। তারপরে আবার কাকিমা পিসিমণি দিকে নিয়ে নেবো, পিসিমণিরও বাড়ি এখানে, পিসিমণিকে নিয়ে নেবো, ফটো ভিডিও করে নেব। এই দেখো, তারপরে আমরা লোকনাথ মন্দিরে চলে যাব, পাশে লোকনাথ মন্দির আছে, লোকনাথ মন্দিরে যাব, ওইখানেও প্রণাম টোনাম করে নেব। নিয়ে পরে আমরা এই দেখো পাশের রুমেই লুচি সাটা হচ্ছে, লুচি সুজি হচ্ছে, প্রসাদ হবে এটা বন্ধুরা। তো দাদা লজ্জা পেয়ে গেছে ভিডিও করছি বলে, একটা ঘুরিয়ে নিলেন। তো দেখো প্রসাদ রেডি হয়ে গেছে, বাবা গণেশের কাছে গিয়েছিলো প্রসাদগুলো, সেই প্রসাদগুলো এলো সব টেবিলে, নিয়ে লাইন দিয়ে সব প্রসাদ নেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রথম থেকে শেষ অবধি দেখো, না দেখলে ভালো লাগবে না, পুরোটা দেখো তাহলে ভালো লাগবে। তো দেখো, লোকনাথ বাবা মন্দিরে গেছি, সবাই নমস্কার জানিয়ে দাও বাবাকে। বাবা লোকনাথের মন্দিরে এলাম, তারপরে বিকেলবেলায় মাঠে যাব, মাঠে তো হাঁটতে যাব বন্ধুরা। তারপরে বন্ধুদের সাথে আবার আমাদের পাড়াতে গণেশ ঠাকুর হয়, সেইখানে গণেশ পুজো মানে আরতি দেখতে যাব।
দিয়ে সব বন্ধুরা কথা হয়েছে হেঁটে পরে যেয়ে পরে বাবাকে প্রণাম করব। তো আমি বললাম সকালে অবশ্যই আমি গেছি, কিন্তু তোমাদের সাথে যেতেই হবে, নইলে তোমাদের রাগ হয়ে যাবে। তো হ্যাঁ, সব বন্ধুরা আসেনি, কেউ সবাই বলেছিলাম আসবো, সবাই বলেছিল আসবো আর কি। কেউ ঘুমিয়ে গেছে, কেউ আরও শরীর সুস্থ নয়, কেউ বাইরে গেছে করে আসতে পারেনি সবাই। তাও কিছুগুলো আমরা এসেছিলাম, এসে বাবাকে দর্শন করেছি, পরে পরে আরতি টারতি দেখেছি, প্রসাদ নিয়েছি, খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল সন্ধ্যের সময় বন্ধুরা, সেখানেও নিয়েছি। তো দেখো সব বন্ধুরা আছে, একটু ছোট্টখাটো মেলাও লেগেছে। তো সব বন্ধুরা মিলে ফটো তুলাতুলিও করছে, বেলুন টেলুন বাচ্চাদের জন্য এসছে, অবশ্যই আসবে, বাচ্চারা তো আসবে, তো এগুলো তো কেনার জন্য জেদ করবে, তাই না বন্ধুরা। তো দেখো কাকিমা আর বন্ধু সব আছে। এই যে প্যান্ডেলটা দেখো আমাদের কেমন হয়েছে, পাড়ার প্যান্ডেলটা। এটা নিয়ে পরে এখানে হয়ে যাবে বন্ধু, তারপরে খিচুড়ি আমরা নিয়ে নেব, নিয়ে রাত্রেবেলায় তারপরের দিনে আমাদের আবার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, পরপর 3 দিন প্রোগ্রাম হবে, লাস্টের দিনে অর্কেস্ট্রা হবে বন্ধুরা। নিয়ে আমরা সব বন্ধুরা, মাঠের সব বন্ধুরা আসেনি, কিছুগুলো মিলে আমরা প্রোগ্রাম দেখছিলাম রোজ দিনই, কাছেই তো, রাত অবধি দেখছিলাম, সন্ধ্যে হেঁটে টেটে আসতাম, খাবার দাবার করতাম, আবার যেয়ে আমরা প্রোগ্রাম দেখতে বসতাম। তো দেখো প্রোগ্রাম সব বেশ ভালোই লাগছিলো, কিন্তু গান মিউজিক দিতেই পাবো না, কোনো উপায় নেই, যার জন্যই আমি কিছু দিইনি, আমার নিজের মিউজিক দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আজ বিসর্জন, তো বাবাকে বরণ করতে এসেছি, আর বান্ধবী ডেকেছে, সে বলল বরণ করবে বাবাকে, তো চলে এসো। তার আগের দিনেই ফোন করেছিল, তো প্রোগ্রাম চলছিল শুনতে পাচ্ছিলাম না ফোনে, বাড়িতে এসে বললাম ফোন করছি ওকে, নিয়ে বাড়িতে এসে ফোন করলাম, তো বললো বরণ করতে আসবে বাবাকে, কালকে বিসর্জন আছে। আমরা হ্যাঁ আসবো। তো সেই বরণ করতে গেলাম বন্ধুরা। তো দেখো বরণ হবে, তার আগে তো পুজো পাঠ হচ্ছে, অঞ্জলি দেবো, পুজো পাঠ হবে, তারপরে বরণ করব বাবাকে। তো দেখো বন্ধুরা এখানে
লেবুগুলো মাখিয়ে দিবি একবার, লেবুগুলো মাখিয়ে দিবি, সব পোশাক একসাথে দিবি। মামা আছে, মামা আছে, বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখো, টাটা বন্ধুরা।